আম্মু যখন বলতো আজকে একটু কম, এত ভালো লাগতো আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। মানে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আর এই যে আরেকটা বক বক করার ব্লগ নিয়ে আসলাম, সাথে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো তার আগে কিছু কথা বলে নেই, তারপরে আমি আপনাদেরকে জিনিস দেখাই নেই। আজকে আপনারা মনে হয় বাংলাদেশে সবাই মনে হয় এখন এটা আমাদেরই গল্প, নাটকটা মনে হয় আমরা সবাই মোটামুটি দেখছি, তাই না? আমি যে খুব একদম প্রথম থেকে প্রত্যেকটা পর্ব দেখে আসছি এমন না, যখনই চোখের সামনে আসতো তখনই দেখতাম। লাস্ট পর্বটাতে বাবা মারা গিয়েছিল, ওই পর্বটাও দেখেছি। তো ওই পর্বটা দেখে আমার মানে খুব যে কষ্ট হয়েছে এটা আমি বলবো না, যে আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট হয়েছে এটা আমি আসলে বলবো না। বাট আজকের পর্বটা আমি ভুলে গেছিলাম, আজকের পর্বটার কথা। তো বিকালবেলা বসে আমি কাপড়গুলো, বিকালও না, ঠিক সন্ধ্যার আগ দিয়ে আর কি, ধরেন তখন সন্ধ্যা হইতে আর আধা ঘন্টা মতো বাকি আছে। তোষানকে পড়াইলাম, ওর যেহেতু কালকে ইসলামিয়াত এক্সাম, ওকে রিভিশন দেওয়ায় বললাম যাও তোষান তুমি এখন একটু খেলাধুলা করো। আমি কাপড়গুলো ভাঁজ করতে করতে ইউটিউব ওপেন করার সাথে সাথে ভাবলাম যে আচ্ছা দেখি তো নাটকটা, সার্চ করলাম, দেখলাম যে আজকের পর্বটা রিলিজ হয়েছে ইউটিউবে। তো নাটকটা দেখতে দেখতে মানে আমার আজকে নাটকটা দেখার সময় দুই চোখ দিয়ে শুধু অঝরে পানিই পড়তেছিল, আমার এত খারাপ লাগতেছিল। সবচেয়ে আমার বেশি খারাপ লাগছে কোন জায়গায় জানেন? যখন মানে মুনিরা মিঠু, যিনি মা আর কি, নাটকটার মা যিনি, উনি যখন মানে ওনাদের যে বেডরুমটা, যেখানে উনি আর ওনার হাজব্যান্ড থাকতেন, যে রুমে ওনার হাজব্যান্ড মারা গিয়েছে, নাটকে দেখিয়েছে আর কি। তো ওই রুমটাতে ঢুকে যখন বিছানায় এভাবে হাত দিয়ে বিছানায় হাত বুলাচ্ছিল আর বলতেছিল যে হারে আমার ছোটোবেলার সাথীটা আর নাই, ওই যে ফাঁকা ঘরটা, ওই যে ফাঁকা বিছানাটা, ওইটা দেখার পর থেকে কেন যদি আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছিল, অনবরত। আমি আমার একাই আমি কাঁদতেছিলাম, বিশেষ করে তাবি বেশি বলছে আম্মু তুমি কাঁদতেছো কেন? কেন বলতেছি, এটা আমার আব্বুর মৃত্যুর সাথে খুবই রিলেট করে। আমার আব্বু তো লাস্টের দিকে অনেকটাই অসুস্থ হয়ে গেছিল, মুখে ঘা হয়ে গেছিলো, খাইতে পারতো না, মানে একদম দুর্বল হয়ে গেছিলো। এমনও দিন গেছে যে আমাদের স্যালাইন দিতে হয়েছে, আমার আব্বুকে স্যালাইন দিয়ে রাখতে হয়েছে, খাইতে পারতেছিল না, মানে মুখে কোনো কিছুই নিতে পারতেছিল না, খেলেই বমি হয়ে যাচ্ছিল। তারপরেও একবারের জন্য মনে হয় নাই যে আব্বু এখন চলে যাবে বা আব্বু আর কিছুদিন পরে চলে যাবে, এটা মনে হয় নাই আমার কাছে, কেন জানি। খালি মনে হতো না আব্বু ইনশাল্লাহ আব্বু থাকবে, আমাদের মধ্যে থাকবে আব্বু, এটা মনে করতাম। তো আমি ইমোশনাল হয়ে গেলে আপনারা ইগনোর করবেন, এই নাটকটা দেখে সবাই ইমোশনাল হয়েছে। আর এখন তো নিজের বাবা মার কথা যেহেতু বলতেছি, তাহলে তো স্বাভাবিক চোখ দিয়ে পানি আসতেই পারে। যেটা বলছিলাম, তো আব্বু যেদিনকে চলে গেল, আব্বু তো সকালে মারা গিয়েছে, ওই 8টা সোয়া 8টার দিকে আব্বু মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে তো আর বিছানায় রাখে না, আব্বু একদম ল্যাপ গায়ে দিয়ে সুন্দর করে একদম, একটা মানুষ শীতকালে যেভাবে ল্যাপের মধ্যে, ডিসেম্বরের শীত তো বুঝেনি আমাদের ঈশ্বরদীতে কি পরিমাণ শীত, তো একদম একটা ছোট মানুষ না, একটা মানুষ লেপের মধ্যে ঘুমায় থাকলে যেভাবে, আব্বু ওইভাবেই চলে গেছে আমাদেরকে রেখে আর কি, একদম সুন্দর পিসফুলি আব্বু চলে গেছে। আব্বুর মৃত্যুতে মৃত্যু যন্ত্রণা সবাইকে সহ্য করতে হবে, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সকল নবী রাসূল, তারপরে সাহাবি সবাই মৃত্যু যন্ত্রণা সহ্য করছে। সেখানে আমরা হলাম খুবই নগণ্য তুচ্ছ আল্লাহর বান্দা, আমরা মৃত্যু যন্ত্রণা সহ্য করবো না, এটা তো চিন্তাই করা যায় না। তো আব্বু মৃত্যু যন্ত্রণা অবশ্যই সহ্য করছে, কিন্তু মানে একটা পিসফুলি মানুষ চলে যায় না, ওইভাবে আব্বু চলে গেছে। তো যাওয়ার পরে তো অনেক মানুষজন সবাই আসতেছে, কান্নাকাটি করতেছে, ওইটা তো একটা মানুষজন যখন থাকে তখন কিন্তু বোঝা যায় না। তারপরে তোর রাত্রেও আমার খালাতো ভাই বোনরা, আমার খালারা, আমার আব্বুর খালাতো ভাই বোনরা সব ঢাকা থেকে গেছে, সবাই আসতেছে। কিন্তু সবাই যখন রাত্রে তো ঘুমাইছি, রাত্রে তো আর ঘুম হয়নি, আব্বুর বিছানায়, আব্বু যেই বিছানায় শুয়ে আব্বুর নিঃশ্বাস ত্যাগ করছে, ওই বিছানায় রাত্রে শুয়েছি, ওই বিছানায় শুয়েছিলাম। সারা রাত আর ঘুম আসে নাই, সারা রাত ঘুমাইতে পারি নাই। পরের দিন সকালে যখন ওই বিছানাটা দেখছি, মানে পরের দিন সকালবেলা, অত সকালে তো আর বাসায় নিজের ফ্যামিলি মেম্বাররা ছাড়া তো আর কেউ থাকে না, ভাইয়া ভাবি ছিল, আম্মু ছিল, আমি ছিলাম। তো ওই বেডরুমের জানলাটা যখন খুলে দিলাম, যেটা আমার আম্মুর বেডরুম ছিল, আপনারা আমার ওই ভ্লগগুলো দেখলে অনেকেই দেখে থাকবেন, এখনও যদি গিয়ে খুঁজে দেখেন আমার ওই ভ্লগগুলোতে আমার আব্বুকে দেখতে পাবেন, যে ওই জানলা দিয়ে আমার আব্বু বাইরে তাকায় থাকতো আর বাহিরের সব কিছু দেখতো। তো যখন হইলো জানলাটা খুলে দিলাম,
বাইরে রোদটা ঘরে ঢুকলো, শীতকালে সকালের রোদ ঘরে ঢুকলো, আর বিছানাটার দিকে তাকাইলাম, বিছানাটা পুরাই ফাঁকা, আব্বু নাই। তো ওই সময়ের যে জিনিসটা, ওইটা যখন এই যে মানে নাটকে দেখাচ্ছিল, মানুষ বলে না যে নাটকের সাথে মানুষের জীবন রিলেট করতে পারে, তো নাটকে যখন দেখাচ্ছিল যে বিছানটা ফাঁকা, ভদ্রমহিলা বলতেছেন যে আমার ছোটবেলার সাথী আমাকে ছেড়ে চলে গেছে, তো ওই সময় আমার কাছে খালি মনে হয়েছে যে আমিও যখন তাকাই দেখলাম যে আমার আব্বুর বিছানাটা ফাঁকা, এই বিছানায় আর কখনো আমি আব্বুকে দেখতে পাবো না, এই বিছানাটা ফাঁকা হয়ে গেল। তো আমি যেহেতু তখন ছিলাম, তো আমি একদম তো ছিলাম না, আমি একদম লাস্টের মুহূর্তগুলোতে আমিই ছিলাম, খাওয়াইছি, নখ কেটে দিছি, তারপরে বমি করছে, নিজের 2 হাত দিয়ে সেই বমি ধরছি। তো এই জিনিসগুলো আজকে নাটকটা দেখে খুব বেশি রিলেট হচ্ছিল। তারপরে যখন আজকের পর্বে দেখাচ্ছিল, মা 2 ছেলেকে 2 সাইডে নিয়ে বলতেছিল যে তোমরা সবসময় মিলেমিশে থাকবা, তোমরা কখনো কারো সাথে ঝগড়াঝাটি করবা না। আম্মুর কথা খুব মনে হচ্ছিল তখন। আম্মু সবসময় বলতো যে তোমরা ভাই বোন একসাথে মিলেমিশে থাকবা, তোমরা ভাই বোন ভালো থাকলেই আমি ভালো থাকবো। আমার আসলে জীবনে এখন আর কোনো পিছুটার নাই, তোমরা তোমাদের জায়গায় ভালো আছো, এটা দেখতেই অনেক ভালো লাগে। তো জানি নাটকটা নাকি সবাইকে কাঁদাইছে, মৃত্যুর পর্বটা তো আমার কান্না আসে নাই, আমি খারাপ লাগছে, বাট আজকের পর্বটাতে আমি অঝরে কাঁদতেছিলাম, অঝরে, মানে আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছিলাম না, কোনোভাবেই না, খালি নিজের কথাগুলোই মনে হচ্ছিল। তো আসলে জীবনটা তো এরকমই, তাই না? আমরা যেহেতু দুনিয়াতে আসছি, আমাদেরকে যেতে হবে, আমরা সবাই চলে যাব, কিন্তু বাবা মা হারানোর কষ্টটা আসলে অন্যরকম, এটার সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না, কোনো কিছুর তুলনা হয় না বাবা মা হারানোর কষ্ট। আমার শ্বশুর অসুস্থ, আপনারা দোয়া করবেন, আব্বার শরীরটা খারাপ, আব্বার হলো গ্যাসের প্রচুর সমস্যা, গতকালকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে আল্ট্রাসাউন্ড, তারপরে আরও কী রক্ত টেস্ট করতে দিয়ে আসছে, এখনও রিপোর্ট দেয়নি, শনিবারে সম্ভবত এন্ডোস্কোপি করবে। এর আগেও একবার করা হয়েছিল, তখন এন্ডোস্কোপিটা করা হয়নি, কারণ এন্ডোস্কোপি তো খুবই পেইনফুল একটা প্রসিডিওর। তো এবার আবার করবে, কারণ গ্যাসের প্রচুর সমস্যা, আব্বা কোনো কিছু খাইলেই নাকি গলা জ্বলতেছে। তো গতকালকে আমার শাশুড়ি জানাইলো, মা তখন ডাক্তারের কাছ থেকে জানাইলো, তো আমি তোষানের বাবাকে বললাম, তারপরে তোষানের বাবা আবার ফোন দিয়ে কথা বললো, শুনলো সব কিছু। তো তখন তোষানের বাবাকে আমি বলতে চাইছিলাম আর কি, যে বাবা মার কোনো কিছু শুনলে কেমন লাগে, তাই না? তোষানের বাবা তো ছেলে মানুষ, এতটা তো প্রকাশ না, সে বলতেছিল হ্যাঁ। আমি আসলেই মানে আমিও যখন আম্মু খুব আমার আব্বুরটা বিশেষ করে যখন ধরা পড়লো কিডনি সমস্যা, প্রত্যেকটা দিন ফোন দিলে শুধু এটাই জিজ্ঞেস করতাম, আম্মু আজকে কি আব্বুর পায়ের ফোলাটা একটু কমছে? আম্মু যখন বলতো আজকে একটু কম, এত ভালো লাগতো, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। মানে এখান থেকে মনে হইতো যে আল্লাহ, মানে কি যেন পেয়ে গেছি। আব্বু পানি খাওয়া, এত প্রচুর পরিমাণে পানি খাইতো, সে মানুষকে গ্লাসে মেপে পানি খাইতে হইতো। কিডনি রোগ, কিডনি সমস্যা, কিডনি পানিটাকে রিফাইন করতে পারবে না, এই কারণে ডাক্তার বলে দিছে পানি কম খাবে, কারণ 95% কিডনি তখন আব্বুর 2টাই নষ্ট হয়ে গেছে, তারপরে গিয়ে ধরা পড়ছে। তো এটাই আসলে মানে এখন তো শ্বশুর শাশুড়ি আছেন আলহামদুলিল্লাহ, নিজের বাবা মা তো নাই, তো তারা যেন ভালো থাকে এটাই সবসময় চাই। দোয়া করবেন আমার শ্বশুরের জন্য, আপনারা সবাই দোয়া করবেন। আমার শ্বশুরকে বেশিরভাগ মানুষই সবাই অনেক পছন্দ করেন, আব্বাকে দেখলে আপনাদের নাকি অনেক ভালো লাগে, অনেকেই আব্বার খোঁজখবর নেন, দেখতে চান, এই জন্য মাঝে মধ্যে আমি একটু ভিডিওতে, আব্বা যখন ভিডিও কলে কথা বলে আমি একটু দেখাই, কারণ অনেকে আব্বাকে পছন্দ করেন, দেখতে চান, এই জন্য। যাই হোক, ইমোশনাল কথাবার্তা বললাম, বলতে গিয়ে তো চোখ দিয়ে অঝরে পানি পড়লো। আসলে মানুষ মাত্রই ইমোশনাল, অনেক মানুষ আছে যে চোখের পানি ফেলে নিজের ইমোশন প্রকাশ করে, অনেক মানুষ আছে চোখের পানি ফেলতে পারে না, বাট তাদের কষ্টটা আরও বেশি, তারা ভিতরে ভিতরে কষ্ট পায়, তাদের কষ্টটা অন্যরকম কষ্ট। তো এই আর কি, এগুলাই আপনাদেরকে ভাবলাম যে একটু বসি, আপনাদের সাথে একটু গল্প করি, একটু কথা বলি। আজকে আসলে তেমন কিছু ভ্লগ করা হয়নি, রান্নাবান্না করেছি, কিন্তু তখন কেন জানি ক্যামেরা আসলে অন করতে ইচ্ছা করেনি।
মাঝে মধ্যে কোনো কিছুই করতে ভালো লাগে না, আবার মাঝে মধ্যে মনে হয় যে অনেক কিছু করে ফেলি, এটাই। তো যাই হোক, আমি আপনাদেরকে কিছু হলো এখন দেখাবো, কি জানি বলে, হিজাব দেখাই। এগুলো ওই যে বললাম না, আমার পরিচিত কিছু আপুরা আগেই অর্ডার করে রাখছে, ভাবতেছে যে আমার পরে যদি অর্ডারের লিমিট শেষ হয়ে যায়। ওনারা সবসময় আমার কাছ থেকে নেন, তো এই জন্য। তো এখানে এই যে হিজাবগুলো আমি আপনাদেরকে দেখাই। এখানে ওই আপুর 4টা অবশ্য অর্ডার। আমি সাদা একটা হিজাব, এটা আমি এমনি কিনেছি আর কি, সাদাটা এক্সট্রা কিনেছি আমি। সাদা হিজাব দেখতে অনেক ভালো লাগে, এটা একটু পরি, আমি পরে আপনাদেরকে দেখাই। আমার এখানে আয়না আছে। এই যে একদম সামনে, একদম একদম পেট পর্যন্ত কাভার করবে আপনার সামনে, এটা সামনের লেন্থটা এত বড়, আর পিছনেও বেশ বড়, পিছনটাও সুন্দর কাভার করবে আপনার। তো এটা আমি নিজেই কিনেছি, তো এই কারণে আপনাদেরকে পরে দেখাইলাম। তো এটারই আরও অনেক 4টা কালার এক আপু অর্ডার করেছেন। এগুলো এবার নতুন দেখলাম ডিজাইন। এই যে একটা, এটা হলো আকাশি কালার, সুন্দর একদম, খুবই সুন্দর। হিজাবগুলো খুব সুন্দর, এগুলা একদম জিনিসটা এত সুন্দর, কোয়ালিটিটা খুব সুন্দর। এই যে আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। তারপরে এই যে সবুজ কালার, আপুর রিকোয়ারমেন্ট ছিল কালারগুলো, তো আপুর রিকোয়ারমেন্ট। আর এটা গোল্ডেন কালার আর কি, গোল্ডেন কালারের মতোই আর কি। তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এটা পরে খুব ভালো লাগতেছে কেন জানি, সুন্দর, হিজাবটা সুন্দর। তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে দেখাইলাম। আর একটা আপু, উনি হলো আরও অনেক টাইপের হিজাব অর্ডার করেছেন, তার মধ্যে এই যে শল হিজাবগুলো আসলে এখন খুব চলে, আমি দেখলাম খুবই চলে শল হিজাবগুলা। এই যে একটা ব্ল্যাক কালারের, এই যে ব্ল্যাক, এগুলা পরতে আরাম, তো মানে কোনো পিন টিন সেভাবে দিতে হয় না, খুব সুন্দর ইজিলি একদম ক্যারি করা যায়, এজন্য খুব সুন্দর চলে আর কি হিজাবগুলো। তারপরে এখানে একটা, এই যে এটা হলো কি কালার বলা যায়, এটা কি কালার, কালারের নাম আছে, আমার নামটাই মুহূর্তে মনে পড়তেছে না, নাম দিয়েই আপু অর্ডার করেছেন, নামটা কি জানি একটা কালার, যাই হোক সুন্দর, কালারটা সুন্দর। তারপরে এই যে একটা কালার, এই কালারটাও সুন্দর, যে তারপরে এই কালারটা পরলে কেন জানি খুবই সুন্দর লাগে, এই কালারটা যেই পরুক না কেন তাকেই খুব বেশি সুন্দর লাগে। এটা কফি কালার সম্ভবত, আর এই যে একটা, এটা গোল্ডেন কালার সম্ভবত, যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে দেখাইলাম। এগুলা হিজাব তো বলছি, হিজাব পার্সোনালি অর্ডার করতে হবে। হিজাব আমি এগুলো আমার হিজাব ইনশাল্লাহ সামনের মাস থেকে হিজাবের অর্ডার নিব, আমি নেওয়া শুরু করব, যতটুকু আমার লিমিট থাকে ইনশাল্লাহ নিব। বাট এগুলো আসলে ওই যে যারা আছেন অনেক দিন অপেক্ষা করতে পারবেন, আবার যারা আছেন যে আমার কাছ থেকে এর আগের বার 2-3 বার করে নিয়েছেন এবং ওনারা আগেই অর্ডার করে রাখছেন, বলছে সমস্যা নাই, আপনি যখন দেন দিবেন আপু, আমাদের কোনো সমস্যা নাই, আপনি শুধু আমাদের অর্ডারটা নিয়ে রাখেন, কালেক্ট করে রাখেন। তো ওই তাদেরগুলো কালেক্ট করে রাখা আর কি, কারণ একসাথে সব করতে গেলে তখন দেখা যাবে জগা খিচুড়ি হয়ে যাবে। আমি নিজেও আসলে এত কিছু একসাথে করে উঠতে পারবো না, কারণ দেশে যাওয়ার একটা প্রিপারেশন থাকে, আবার জুলাই মাসটা তোষানের ফাইনাল এক্সাম, সেমিস্টার মানে গ্রেড 5-এর ফাইনাল এক্সাম, ওই সময় আমার ওকে টাইম দিতে হয়, সব কিছু মিলায়ে গোছ গাছ সব কিছু, এবার যেহেতু তোষানের বাবা সহ ইনশাল্লাহ যাব, তো সব কিছু মিলে আসলে হয়ে ওঠে না। এই কারণে ভাবছি জুনেই ইনশাল্লাহ অর্ডারগুলো নিয়ে সব ক্লোজ করে ফেলবো। যারা মানে ধৈর্য ধরে অর্ডার করবেন তারা তো করবেন ইনশাআল্লাহ, যাদের পেশেন্ট থাকবে যে না আপু যখন আসবে তখন ডেলিভারি পাবো, তো তখন ওইটা ঠিক আছে আর কি। আর আমাদের পেজে তো ইনশাআল্লাহ প্রতিদিনই টুকটাক করে অর্ডার হচ্ছে, প্রতিদিনই একটা দুইটা করে অর্ডার কনফার্ম হচ্ছে, এবং সব প্রোডাক্টগুলো হাতে এসে পৌঁছাইলে ইনশাআল্লাহ শিপমেন্টটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ ভরসা, দোয়া করবেন সবাই যেন ঈদের আগেই আমাদের প্রথম শিপমেন্টটা আমরা যেন পাঠাই দিতে পারি বাংলাদেশে। আসলে সবার অর্ডার করেছেন যারা, তাদেরকে হাতে প্রোডাক্টটা বুঝাই না দেওয়ার আগ পর্যন্ত শান্তি পাবো না। ইনশাল্লাহ সেটা বুঝাই দিলে মনে হবে যে না, একটা বড় দায়িত্ব কমপ্লিট হয়েছে। তো এই আর কি, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি।
নিজের ফিলিংসটা একটু শেয়ার করি। রাশিদা ভাবির কাছে গেছিলাম, ভাবি বলতেছিলাম যে ভাবি আজকে কেন জানি খুব খারাপ লাগছে নাটকটা দেখে, আমি শুধু কাঁদতেই ছিলাম, নাটকটা যতক্ষণ দেখছি আমি শুধু কাঁদতেই ছিলাম, আমার এত কষ্ট লাগতেছিল, বিশেষ করে ফাঁকা বিছানাটা দেখে খুব খারাপ লাগতেছিল। চিন্তা করেন একটা মানুষ আপনার, সে বাবা আপনি আপনার জীবনের এতগুলো বছর ধরে আপনার আপনি বাবা আদর পেয়েছেন, বাবাকে দেখছেন একভাবে, হঠাৎ করে একদিন দেখলেন যে এই মানুষটা দুনিয়াতেই আর নাই, হাজার চেষ্টা করলো আর কোনোদিন এই মানুষটাকে দেখতে পাবেন না। তো ওই ফিলিংস যখন একটা মানুষ চিন্তা করবে, আমরা তো ফিল করে ফেলেছি, আমরা তো ওই ধাপগুলো পার করে এসেছি, কিন্তু যখন একটা মানুষ চিন্তা করবে তখন মানুষটার মনে হবে যে মানে দুনিয়া কিছুই না, আসলে কিছুই না, দুনিয়া খুবই তুচ্ছ, এটাই মনে হবে। যাই হোক, সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আমি সবসময় চাই ওনারা নেক হায়াত সুস্থতার সাথে আমাদের সাথে আরও অনেক বছর থাক। আসলে তারপরেও তো আব্বা মা এই ডাকটা তো ডাকতে পারি। আমি যদি আমার আব্বুকে আব্বু আর আম্মুকে আম্মু বলে ডাকতাম, তো আমার শাশুড়িকে মা ডাকি, আমার শ্বশুরকে আব্বা ডাকি, মানে তোষারের বাবারা যা ডাকে আমরাও সেটাই ডাকি আর কি, আমিও সেটাই ডাকি। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।